রাজধানীর পেট্রোল পাম্পগুলোর সবশেষ অবস্থা জানাতে রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। এই মুহূর্তে গুলশানে রয়েছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি এবং নারায়ণগঞ্জে রয়েছেন আতিক মেজবাহ লগ্ন। শুরুতে যেতে চাই গুলশানে বৃষ্টির কাছে। বৃষ্টি, পাম্পগুলোতে কি পর্যাপ্ত তেল পাওয়া যাচ্ছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? যুথিকা, আমরা যেমনটা জানি গত 1 মাস যাবত যে বৈশ্বিক যুদ্ধে যে সময়টা পার হয়েছে সেই সময়টা ধরে কিন্তু তেল নিয়ে একটা সংকট তৈরি হয়েছে, মানুষের একটু দুশ্চিন্তা থেকে সেটা তৈরি হয়েছে। তবে সরকার যেমনটা বলছে যে তেল মজুত রয়েছে, পাম্পগুলোতে সেই চিত্র আসলে সেভাবে দেখা যাচ্ছে না। আপনি দেখলেই একটু দেখতে পারবেন যে দীর্ঘ সারি কিছুক্ষণ আগে কিন্তু ছিল না, মুহূর্তের মধ্যে এখানে পুরোটা লাইন রাস্তা জুড়েই কিন্তু এই যানজটের তৈরি হয়ে গেছে। কেননা গত বছরের তুলনায় এবছরের চাহিদাটা খুব বেশি বেড়ে গেছে মানুষের এক ধরনের বৈশ্বিক অবস্থার আতঙ্কের কারণে। এবং বিশেষজ্ঞরা বলছে এখনই যদি এই তেল মজুত করা না যায়, বিভিন্ন বিশ্বের অন্যান্য দেশগুলো কিন্তু তেল মজুতের বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে ফেলেছে ইতিমধ্যে। আমাদের বাংলাদেশ যদি এর মধ্যে যদি ব্যবস্থা গ্রহণ না করে তাহলে এই সংকট আরও তীব্র হতে পারে। আজকে এই পাম্পটাতে আমি যেখানে আছি, গুলশান তেজগাঁ লিংক রোড সংলগ্ন এই পাম্পে, এখানে বাইক মোটরসাইকেলগুলোকে দিচ্ছে 300 টাকা করে, এর বাইরে কিন্তু তেল দেয়া হচ্ছে না। আর গাড়িগুলোকে দিচ্ছে 10 লিটার হিসেব করে তেল। তবে যেমনটা বলছিলাম যে নির্ধারিত সময় কিন্তু এটা খুলছে না, কখনো কখনো রেশনিং পদ্ধতিতে এই পাম্প চালানো হচ্ছে, অথবা কখনো কিন্তু লিমিটলেসও কিন্তু তেল বিক্রি করার অভিযোগ রয়েছে। তবে এর মধ্যে চালক যারা আছে তাদের সাথে কথা হয়েছে, তারা বলছে যে অবৈধভাবে এই দেশে কিছু ব্যবসায়ী আছে যারা তেল মজুত করে রেখেছে। ইতিমধ্যে যে সরকারের অভিযান সেটা কিন্তু পরিচালনায় অনেকগুলো ধরা পড়েছে। আর রাজধানীর পাম্পগুলোতে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা যেভাবে জোরদার করার কথা ছিল সেইটি আসলে তেমনটা চোখে পড়েনি। তবে কিছুক্ষণ আগে একজন ব্যক্তিকে এখানে দেখা গিয়েছে যিনি সামান্য সময়ের জন্য এসেছেন। আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি যে লাইন কিন্তু লম্বা থেকে লম্বা হচ্ছে। যুথিকা, সব কিছু মিলিয়ে কিন্তু রাজধানীর পাম্পগুলোতে ভিন্ন চিত্র, কোথাও পাম্প বন্ধ, আবার কোথাও রেশনিং পদ্ধতিতে চলছে, কোথাও সমপরিমাণ দেয়া হচ্ছে। যুথিকা, এই ছিল আমার কাছে। এবার চলে যাব নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে লগ্নের কাছে। লগ্ন, রাজধানীর পাম্পগুলোর খবর আমরা শুনছিলাম, এই মুহূর্তে নারায়ণগঞ্জের ডিপোতে তেল সরবরাহের কি অবস্থা জানাবেন? যুথিকা, একদম সকাল থেকে আমরা দেখেছি ডিপোর যে কার্যক্রম সেটি শুরু হয়ে গেছে। সকাল 8টায় অন্যান্য দিনগুলোতে শুরু হলো, আজকে সকাল 7টার পর থেকেই এখানে তেল সরবরাহের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়ে গেছে। শুধুমাত্র আগের মতো করেই তেল দেওয়া হচ্ছে না, এখানে আমরা দেখছি ডিপো থেকে রেশনিং পদ্ধতি চালু হয়ে গেছে। আমরা যদি একটু দেখাই, এখন আমরা যে জায়গাটিতে রয়েছি একদম ডিপোর সামনেই রয়েছি, লরিগুলো কিন্তু এখন প্রবেশ করছে সারিবদ্ধভাবে। এই যে এখানে যে ডিপোর যে ফটক রয়েছে, এই ফটক দিয়ে লরিগুলো প্রবেশ করছে। আসলে যারা চালকরা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন রেশনিং পদ্ধতির মাধ্যমে তারা মূলত এখান থেকে তেল যে সরবরাহের বিষয়টি রয়েছে সেই বিষয়টি কিন্তু এখানে নিশ্চিত করা হয়েছে, এটি জানিয়ে রাখতে চাই। এবং আরেকটি বিষয় বলতে চাই, এই শাড়ি কিন্তু ক্রমেই কিন্তু সময়ের সাথে লম্বা হয়ে যাচ্ছে, এই শাড়িটি আমরা দেখতে পাচ্ছি। তবে যারা চালকরা রয়েছেন তারা কিন্তু স্পষ্টভাবেই আমাদেরকে জানিয়েছেন যে এর আগে যে সময়গুলো ছিল, অর্থাৎ 2 থেকে 3 ঘন্টার মধ্যে তারা তেল নেওয়ার যে কার্যক্রম ছিল সেটি শেষ করতে পারতেন। তবে এখন কিন্তু এই সময়টা অনেক লম্বা হচ্ছে, অর্থাৎ 8 থেকে 9 ঘন্টার একটি সময় যাচ্ছে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা সেটা এখানে রয়েছে, ভালো নজরদারি রয়েছে। অর্থাৎ এখান থেকে তেল নিয়ে কেউ যেন অবৈধভাবে মজুদ না করে সেই জন্য সিলগালা থেকে মাঠ পর্যায়ে যে তদারকি আছে ডিপো কর্তৃপক্ষের কাছ থেকে সেটি করা হয়েছে। এবং গেল মাসের মাঝামাঝি সময় আমরা যেমনটি দেখেছি, স্পষ্টভাবেই বলা হয়েছে যে বিপিসি অর্থাৎ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে যে ডিপোগুলোতে যেন নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নেওয়া হয়। এবং এরপর থেকে আমরা এখানে সেনাবাহিনীর একটি তদারকি দেখতে পেরেছি এবং একই সাথে নিজস্ব যে নিরাপত্তা বেষ্টনী রয়েছে সেটি কিন্তু সব দিক থেকেই দেওয়া হয়েছে। এবং ডিপোর আশেপাশের যে সড়কগুলো রয়েছে, একই সাথে আমরা দেখেছি যে খুব নদীর পাশে যে জাহাজগুলো আছে, যেখান থেকে জেটি থেকে মূলত তেল নামানো হয়, সেখানে যেন আসলে কোনো ধরনের জন্য তৎপরতা আমরা দেখেছি। তবে যেটি থেকে এখনো এখানে তেল নামছে এবং সেই তেল রেশনিং পদ্ধতির মাধ্যমে নিয়ম মেনেই সরবরাহ করা হচ্ছে, সেদিকে কোনো আসলে ঘাটতি আমরা দেখতে পাচ্ছি না। যদিও এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। জ্বালানি তেল সরবরাহের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে জামালপুরের তেল পাম্পগুলোতে ডিজেল সংকটে চলতি মৌসুমে ব্যাহত হচ্ছে বোরো ধান চাষ। সময় মতো পর্যাপ্ত পরিমাণ ধান খেতে